বাবা, আমার পরীক্ষা তো শেষ, তাই আমি চিন্তাভাবনা করেছি নানুদের বাসায় বেড়াতে যাব। সেই কবে ছোটবেলায় একবার বেড়াতে গিয়েছিলাম। হ্যাঁ, আইডিয়াটা মন্দ না। পরীক্ষার সময় অনেক চাপ গেছে তোমার উপর দিয়ে। গ্রাম অঞ্চলের মনোরম পরিবেশে ঘুরতে গেলে তোমার মনটা অনেক হালকা হয়ে যাবে। তাছাড়া তোমার নানা নানু প্রায়ই ফোন দিয়ে বলে তোমাকে যেতে। এবার না হয় ঘুরেই এসো। তারপর অনিল তার বাবার কাছ থেকে বিদায় নিয়ে নানুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তারপর অনিল তার বাবার গাড়ি নিয়ে শহর থেকে রওনা দিল গ্রামের উদ্দেশ্যে। অনিল শহরের রাস্তা ধরে গাড়ি চালিয়ে যেতে থাকল। অনেকক্ষণ যাবৎ শহরের রাস্তা ধরে যেতে যেতে হঠাৎ অনিল দেখল গ্রামের রাস্তা চলে এসেছে। এখান থেকে অনিলের নানুদের বাসা বেশি দূরে না, আর অল্প কিছু পথ পাড়ি দিলেই তার নানুর বাড়িতে পৌঁছাবে। এদিকে অনিলের জন্য তার নানা নানু বাইরে অপেক্ষা করছে। একটু পর তারা দেখতে পেল একটা গাড়ি তাদের দিকে এগিয়ে আসছে। আরে, এই তো আমার দাদুভাই চলে এসেছে। সেই ছোটবেলায় তোমায় দেখেছিলাম, কত বড় হয়ে গেছো। আসতে কোনো অসুবিধা হয়নি তো? নানু ভাই, তুমি এসেছো, আমি অনেক খুশি হয়েছি। তোমার জন্য অনেক কিছু রান্না করে রেখেছি। এবার চলো ঘরে, চলো খাওয়া দাওয়া করে বিশ্রাম নিবে। অনিল এবং তার নানা নানি খাওয়া দাওয়া শেষ করে একসাথে বসে গল্পগুজব করছিল। গল্পের এক পর্যায়ে অনিল বলল, আসার পথে দেখলাম তোমাদের এই গ্রামটা অনেক সুন্দর। আমার অনেক ভালো লেগেছে। তাই আমি চিন্তাভাবনা করেছি বিকেলের পর তোমাদের গ্রামটা ঘুরে দেখব। এই গ্রামটা সত্যিই অনেক সুন্দর, সবুজ শ্যামলে ভরা। আমার আর তর সইছে না দেখার জন্য। অনিল বিকেলবেলা ঘর থেকে বেরিয়ে রওনা দিল গ্রাম দেখার উদ্দেশ্যে। সে হেঁটে হেঁটে যেতে থাকল সামনের দিকে। এই গ্রামটা আসলেই অনেক সুন্দর। কত সুন্দর মনোরম পরিবেশ। আরেকটু সামনের দিকে যাই। যতই ভিতরে যাচ্ছি তত সুন্দর ও মনোমুগ্ধকর পরিবেশ দেখা যাচ্ছে। আরও সামনে যেতে থাকি। অনিল এভাবেই এগোতে থাকে, একের পর এক পথ পাড়ি দিচ্ছে এবং সুন্দর দৃশ্য উপভোগ করছে। সে আরও সামনে যেতে থাকে। তারপর অনিল আরেকটু সামনে যেতেই দেখতে পেল বিশাল পাহাড়ের মতো কিছু একটা। আরে, এটা কি? দেখে তো মনে হচ্ছে পুরনো প্রাসাদ বা মন্দিরের মতো। আরেকটু কাছে যাই, তাহলে ভালোভাবে বুঝতে পারব। বাপরে, এটা তো একটা পুরনো প্রাসাদ মনে হচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে অনেক পুরনো। কত আগের কে জানে। ভেতরে গিয়ে দেখি। এটা আমি কোথায় আসলাম? ভিতরে এত সুন্দর! আরে সামনে এটা কে? দেখে তো মনে হচ্ছে একটা মেয়ে, পরীর মতো। এ যাবৎকালে এত সুন্দর কাউকে আমি কোনো দিন দেখিনি। কে আপনি? তুমি কে? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একজন মানুষ। তোমাকে তো আগে কখনো এখানে দেখিনি। আর তুমি এখানে এলে কিভাবে? কোথা থেকে এসেছো তুমি? তোমার পরিচয় দাও। আমার নাম অনিল। আমি শহর থেকে এই গ্রামে বেড়াতে এসেছি। এখানে আমার নানুদের বাসা। আমি ঘুরতে ঘুরতে ভুল করে এই প্রাসাদের ভিতরে চলে এসেছি। ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি। চিন্তার কোনো কারণ নেই। আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি যদি চাও, আমি তোমার বন্ধুও হতে পারি। ঠিক আছে, তুমি বন্ধু হতে চাইলে আমার কোনো আপত্তি নেই। তারা দুজন নিজেদের নিয়ে কথা বলতে থাকে, নানা বিষয় নিয়ে, এবং মাঝে মধ্যেই তারা দেখা করতে থাকে।
তাদের বন্ধুত্বের সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে। এক পর্যায়ে তারা দুইজন দুইজনকে ভালোবেসে ফেলে। হাই, আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই ভিডিওটা আপনারা যদি ফেসবুকে বা টিকটকে দেখে থাকেন অবশ্যই ফলো দিবেন, আর যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। এই ভিডিওর পার্ট 2 অথবা এরকম আরও ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন।